নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি খুব সিম্পল একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা বরাবরই পায়েস খেতে খুবই ভালোবাসি, কিন্তু এখানে শ্যামাইয়ের পায়েসের কথা বলছি আমি। আর এই শ্যামাই পায়েসটা আজ আমি বানাবো কাস্টার্ড পাউডার দিয়ে। এটা খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর কাস্টার্ড পাউডারের জন্য টেস্টটাও খুব সুন্দর হয়। তোমরা সবাই একবার অন্তত ট্রাই করো এই রেসিপিটি। খুবই সিম্পল আর খুবই সুস্বাদু। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। প্রথমে ঘিতে সেমাইটা ভেজে নেব। আমি এখানে ভাজা সেমাই ব্যবহার করছি। তোমরা চাইলে যেটা নর্মালি পাওয়া যায়, মানে কাঁচা সেমাই যেটা, সেটাও ব্যবহার করতে পারো। সেমাইটাকে ঘিয়ের মধ্যে 1-2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা ভাজা সেমাই, আমি আগেই বললাম, তাই এটাকে খুব বেশিক্ষণ ঘিয়ের মধ্যে আমার ভাজতে হবে না। যদি তোমরা কাঁচা সেমাই ব্যবহার করো তাহলে সেটাকে বেশ ভালোভাবে লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবে। এই যে দেখো, আমি ঘি থেকে তুলে রেখেছি সেমাইটা। এবার আমি এদিকে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এই পায়েসটা 1/2 লিটার দুধেই করব, আর এই কিছুটা পরিমাণ দুধ আমি বাঁচিয়ে রেখেছি বাটিতে। দুধটা খুব ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা সেমাই দিয়ে দেব। সেমাইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর যতক্ষণ পর্যন্ত সেমাইটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। আর অবশ্যই সেমাই দেওয়ার পরে আঁচটাকে লোয়ে রাখবেন। এখানে সেমাইটা আমার বেশ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর দুধটাও অনেকটা শুকিয়ে এসছে। এই সময় এখানে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। আমি মোটামুটি যতটা চিনি ইউজ করলাম ঠিক ততটুকু পরিমাণে আমি সেমাইটাকেও নিয়েছিলাম। আধা লিটার দুধের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি ইউজ করছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। চিনিটা দেওয়া হয়ে গেলে কিছুটা জল কেটে যাবে, মানে দুধটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। সেটাকে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, দুধটাকে ভালো করে শুকিয়ে নেওয়া পর্যন্ত। দেখো, এখানে আমার সেমাইয়ের পায়েস পুরোপুরি তৈরি। তোমরা যদি কেউ কাস্টার্ড পাউডার অ্যাড না করতে চাও তাহলে এখানেই ফ্লেমটা অফ করে দিও, তাহলে সিম্পল সেমাইয়ের পায়েস তৈরি হয়ে যাবে। এবার পায়েসের মধ্যে কাস্টার্ডের ফ্লেভারটা অ্যাড করার জন্য আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। এটা সিম্পল আমাদের ঘরে ইউজ করার চায়ের যে চামচ হয় সেটার পরিমাণ বলছি। দেখো, এটার মধ্যে একটুও লাম্পস নেই বা কোনো দলা পাকিয়ে নেই। আমি ফ্লেমটাকে অফ করে নিয়েছি, তারপর এটাকে পায়েসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি যে দুধটুকু বাঁচিয়ে রেখেছিলাম বাটিতে, আমি সেই দুধের মধ্যেই কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছি। এবার ফ্লেমটা অন করে দিয়ে এটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নেব। কাস্টার্ড পাউডারের মধ্যে কর্নফ্লাওয়ার থাকে, তাই এটা খুব তাড়াতাড়ি আবার ঘন হয়ে যাবে। জাস্ট 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেবে, তার বেশি নয়। নাড়াচাড়া করে নিয়ে অফ করে দিও। পায়েসটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা এখন গরম আছে, এটাকে বেশ কিছুক্ষণ রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। তারপর এটাকে ফ্রিজে রেখে দেব মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। আমি পায়েসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার দেখো, এটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। কেউ যদি এটাকে আরেকটু পাতলা খেতে পছন্দ করো তাহলে আরেকটু আগে ফ্লেমটাকে অফ করে দিতে পারো, কোনো অসুবিধে নেই।
আমি এটাকে জাস্ট সিম্পল একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেব। তোমরা নর্মালি কাজু কিশমিশ ইউজ করতে পারো। আমি এখানে কিছু কাজু, তারপর আমন্ডস, পেস্তা, কিশমিশ এসব কিছু দিয়েই গার্নিশ করে নিয়েছি। রেসিপিটি একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল সবার কাছে, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।